গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ সোমবার, আজ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার দিন অনেকের বাড়িতে অনেক পুজো হয়। আপনাদের সকলকে জানাই আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সন্ধ্যাবেলায় আমাদের একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাব। অ্যাকচুয়ালি আমার মামা শ্বশুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। যাই হোক, সকালটা শুরু করেছি অনেক তাড়াতাড়ি। আজকে ঘুম থেকে উঠে গেছি আমি প্রায় 4:45 সময়। চলে এসেছি ছাদে, এখন সময় 5:10। ছাদের এই কোণাটা থেকে এই চিলেকোঠার ঘর দুটো দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে সিঁড়িটা, এটা আমার ভীষণ প্রিয়। চলুন ছাদের ওপরে যাই। এখনো সূর্যি মামা ভালো করে কিন্তু ওঠেনি, এখনো মেঘের আড়ালে রয়েছে ঢাকা। আর এই দেখুন চারপাশটায় এত সবুজ না, খুব খুশি হয়ে যাই আমি। মাঝখানে আমরা ঠিক করেছিলাম বহরমপুরে একটা ফ্ল্যাট কিনে নেব। ওখান থেকে যেহেতু আমার কলেজটি খুবই কাছে, তাহলে আমাকে আর এত জার্নি করতে হবে না প্রত্যেক দিন। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে না, বাড়িতেই আমরা থাকবো। যাই হোক, ওই দূরে দেখুন সূর্যি মামাকে, এখনো মেঘের আড়ালে রয়েছেন। প্রতিদিন ছাদে আসি আর প্রতিদিন কিন্তু নতুন রূপে প্রকৃতিকে খুঁজে পাই। যাই হোক, আর এই দেখুন আমার কুমড়ো গাছের বীজ থেকে কি সুন্দর চারা বেরিয়েছে। উত্তমকে বলেছিলাম পুঁতে দিতে, কি সুন্দর চারা হয়েছে। এর আগে না আমি কয়েকটা বীজ পুঁতেছিলাম, কিন্তু সেই বীজগুলো থেকে না চারা হয়নি। আমার শাশুড়ি মাকে আমি একদিন বলেছিলাম যে মামনি, তুমি গাছ লাগালে কি সুন্দর গাছ হয়, আমার হাতে গাছ ভালো হয় না। জানি না এটা মিথ কি না, কিন্তু সবার হাতে নাকি গাছ ভালো হয় না। এই প্রচণ্ড গরমে, যেখানে 40-42 ডিগ্রি তাপমাত্রা, কখনো কখনো 44 ছুঁয়ে যাচ্ছে, তার মধ্যেও কিন্তু আমার গাছেরা একটা দুটো করে ফুল ফুটিয়ে চলেছে। আপনারা আমাকে আগের দিনের ভ্লগে বলেছিলেন যে বেলি গাছ, নয়নতারা গাছ এগুলো লাগাতে। আরও অনেক গাছের নাম আপনারা বলেছিলেন। তো তার মধ্যে এই গাছগুলো কিন্তু আমার ছাদ বাগানে আগে থেকেই রয়েছে। তবে গন্ধরাজ ফুলের গাছ আমি একটি লাগাবো, আমার ভীষণ প্রিয় এই ফুলের গাছটি। যাই হোক, আর এই গাছটা ট্রিম করে দেওয়াতে দেখুন কি সুন্দর নতুন সব ডাল গজিয়েছে আর প্রচুর ফুলের কুঁড়ি এসেছে। আমি জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারলাম, তবে এই জানলাটি আবার ভরে যাবে বর্ষা আস্তে আস্তে। আর এখন তো খুব রোদ, সেই জন্য মানি প্ল্যান্টের পাতাগুলোও না কেমন হলদেটে হয়ে যাচ্ছে। আর ছাদের ওপরে সিঙ্গোনিয়াম ছিল, যাকে আমি বলেছিলাম লিলি। আমার কুকুরটি মরে যাওয়ার পরে ওই গাছটিকে এনে লাগিয়েছিলাম আর লিলির নামে ওর নাম দিয়েছিলাম। তো ওই গাছটিকে না আমি নিচে নিয়ে এসেছি। ওর পাতাগুলোও কেমন হলদে হয়ে বাদামি হয়ে যাচ্ছে। এতটা রোদ মনে হয় সহ্য করতে পারছে না। আসলে এগুলো তো ইনডোর প্ল্যান্ট। যাই হোক, আজকে সকালের জলখাবারে রয়েছে সেই পোহার টিকি। এর আগের দিন আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। দুর্দান্ত লাগে খেতে, ভীষণ ভালো হয়। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমার কলেজ ছুটি আছে, সেই জন্য ভাবছি একটা শর্ট ভিডিও শ্যুট করব আর খুব সুন্দর একটা রান্না করব। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর বাঙালি তো পাতুরি প্রেমী বলুন। আপনারা কলা পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে পাতুরি হতে চলেছে। আর এই ভিডিওটি যখন প্রকাশ হবে তার আগেই তো আমার শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে চ্যানেলে। সেই জন্য আপনারা জেনেই যাবেন আমি কি রান্না করছি। আসলে সর্ষে পোস্ত বাটা দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে ওই পনির ভাপা। পনির ভাপাটাকে কলা পাতার মধ্যে মুড়ে করব, তাই পনির পাতুরি। আর এর সাথে মিশিয়ে দেব একটু লবণ আর স্বাদ মতন একটু চিনি। গুড় দিতে চাইছিলাম, কিন্তু গুড় দিলে গুড়ের তো একটা কেমন গন্ধ থাকে, কেমন লাগবে না লাগবে সেই জন্য আর সাহস পেলাম না। তাই একটু চিনিই আজকে ব্যবহার করে নিয়েছি। আর কলা পাতাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো করে নিজের সাইজ মতন করে নিয়ে এগুলোকে এবার একটুখানি সেঁকে নিচ্ছি। তাহলে যেটা হবে, মোড়ার সময় না কলা পাতাটা ফেটে যাবে না। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ম্যাডাম বেশি বেশি করে এডুকেশনের ওপরে কিছু টিপস সহ ভিডিও আপলোড করতে। হ্যাঁ, সে তো আমি অবশ্যই দেব। এই ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পরে আবার যে ভিডিওটি আসবে, সেখানে আমি আবার কিছু টিপস দিয়ে দেব। আপনারা অনেক প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, তো সেইগুলো সম্পর্কে সমস্ত আনসার আমি ওই ভিডিওতে দিয়ে দেবো। যাই হোক, পনিরটাকে এবার ভালো করে মেখে নিই। আর হাত দিয়ে মাখলে যেটা হয়, ভালোবাসা থাকে রান্নার মধ্যে, খেতে কিন্তু অপূর্ব হয়। তাই হাত দিয়ে জিনিসপত্র মেখে খুব সুন্দর করে মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমারা রান্না করতেন, তো সেই রান্নাগুলো কিন্তু অপূর্ব হতো স্বাদে।
আর আজকের যে রেসিপিটা, এটা তো অনেক পুরনো একটা অথেন্টিক বেঙ্গলি ডিশ। তো এর মধ্যে অনেকে নারকেল কোড়া দেন বা ওই ডাব নারকেলটাকে পেস্ট করেও দেন, কিন্তু আমার যেহেতু নারকেলে একটু অ্যালার্জি আছে আর নারকেল নেইও আমার কাছে এই মুহূর্তে, সেই জন্য আমি নারকেল ব্যবহার করলাম না। অনেকে ছানা কেটে ছানার পাতুরিও করেন, এইভাবে ছানার পাতুরিও কিন্তু করা যায়। নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া একটা খুব সুন্দর কিন্তু সুস্বাদু খাবার। আর এই পনির পাতুরি হলে তো আমার আর কিছুই লাগে না। আর ফ্রিজে একটু লেফট ওভার আগের দিনের শাক আছে, আর একটু পটলের তরকারি আছে, আর আজকে এর সাথে বানিয়ে নেব একটু ডাল, তাহলেই হয়ে যাবে। মনে হচ্ছে এই মণ্ডগুলো একটু বেশি বড় বড় হয়ে গেল আমার পাতার সাইজের তুলনায়। যাই হোক, এবার পাতার মধ্যে দিয়ে দিলাম, আর এর ওপরে দেব কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। তারপরে খুব ভালো করে না এটাকে বেঁধে দিতে হবে। কিন্তু উত্তম বলছে যে কাঁচা লঙ্কাটা ওর মধ্যে না দিতে, তাই একটা কাঁচা লঙ্কা ছাড়া আমি বানাবো, আর বাকি সবগুলোর মধ্যেই কাঁচা লঙ্কা দেব। যা ভীষণ গরম পড়েছে, এর মধ্যে আর মনে হচ্ছে না কিছু রান্নাবান্না করি, মনে হচ্ছে সারাক্ষণ ঠান্ডা ঘরে চুপটি করে গিয়ে বসে থাকি। যাই হোক, আমার পাতুরির বাঁধন কিন্তু এবার ভালো করে দিতে হবে। আর এটাকে হালকা ফ্রাইং প্যানে তেল একটুখানি ব্রাশ করে নিয়ে এপিট ওপিট ভালো করে 10 মিনিট হালকা আঁচে সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে পাতুরি। কিন্তু অনেকে আবার না এটাকে ভাপিয়েও নেন। পনির যেহেতু তো ভাপাও করা যেতে পারে, আপনার স্টিমার থাকলে আপনি ভাপিয়েও নিতে পারেন। আমি আর একদিন আপনাদেরকে ভাপিয়ে কী করে সেটা শেয়ার করে দেব। কাঁচা লঙ্কাটা ওপরে দিয়ে দিলাম। এবার খোলা হাতে দিয়ে দেবো ওপর দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেল দেওয়ার সময় কোনো রকম কিপটেমি করলে চলবে না, কিন্তু পনির পাতুরি খাবো আর সর্ষের তেল দেবো না খোলা হাতে, তা তো হয় না। যাই হোক, এগুলো সব বেঁধে আমি তৈরি করে ফেলেছি। এবার শুধু একটু এপিট ওপিট সেঁকে নেওয়ার পালা, তাহলেই কিন্তু হয়ে যাবে আজকের মতন। ফ্রাইং প্যানে খুব বেশি তেল দেবো না, অল্প করেই দেবো। আর এগুলো সব একবারে বসিয়ে দেবো। 6টা হয়েছে আমার, আপনারা আপনাদের যতটা দরকার বাড়িতে সেরকমভাবে বানিয়ে নেবেন। আর এবার ঢেকে দিলাম। আর আঁচটা কিন্তু এই মিডিয়াম টু লো থাকবে, কখনোই হাই ফ্লেম হবে না। আর আজকে মাটির থালাতে খাবো। আপনাদেরকে প্রথমেই বলেছি একটা শর্ট ভিডিও আমি এর পাশাপাশি শ্যুট করছিলাম, সেই জন্য একটু অন্যরকম আজকের ডেকোরেশন খাবার দাবারের। তো আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন, আর বাড়িতে অবশ্যই এটা বানিয়ে কিন্তু খাবেন। এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে, পকেট হয়েছে এক একটা না। চলুন এবার এই পকেটটা খুলে দেখা যাক ভেতরে পনিরটা কেমন অবস্থায়। বাহ, দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। এবার খেয়ে বলতে হবে যে সত্যি এর টেস্ট কেমন হয়েছে। গরম পড়লেও গরম ভাতে গরম গরম পনির পাতুরি দিয়ে ডাল লেবু দিয়ে দুপুরের খাওয়াটা কিন্তু দুর্দান্ত। চলুন এবার খেয়ে নিই, তারপর একটু রেস্ট করব, তারপরে তৈরি হয়ে যেতে হবে অনুষ্ঠান বাড়ি। আর মামা শ্বশুর বাড়ি যাবো বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে। তো ভাবছি আজকে একটা কাঁথা স্টিচের শাড়ি পরে যাব। অনেক দিন আগে বহরমপুরের খাদির দোকান থেকে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কাঁথা স্টিচের একটা শাড়ি কিনেছিলাম। আমার ভীষণ পছন্দের, খুব কম পরি আমি শাড়িটি। শাড়িটা কিনেছিলাম 2018 সালে। সেই সময় শাড়িটার দাম নিয়েছিল 7,500 না 7,700 এরকম কিছু। ভীষণ ভালো শাড়িটা। আর ব্লাউজটা আমি যে বুটিক থেকে বানাই তার কাছ থেকেই বানিয়ে নেওয়া। আর এর হাতাতে এর পাড় ছিল, কিন্তু আমি পাড়টাকে ব্যবহার করিনি। ওই পাড়টা অন্য আর একটা মেরুন কালারের ব্লাউজের সাথে আমি ব্যবহার করেছি, তাই একটি শাড়ির সাথে 2টি ব্লাউজ আছে আমার। এই শাড়িতে কাঁথা স্টিচের যে কাজটি করা রয়েছে সেটি রিভার্স ওয়ার্ক, একটা শঙ্খের ডিজাইন রয়েছে, একটা গোল্ডেনিশ টাইপের একটা কালারের সুতো রয়েছে, আর তার সাথে রয়েছে এই রেডিশ মেরুন কালারের সুতো। খুব ভালো। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে কালো রঙের শাড়ি পরবো এই গরমের মধ্যে, তো উত্তম বললো কোনো অসুবিধা নেই, বাইরে ভীষণ মেঘ করেছে, ওয়েদার ঠান্ডা, তুমি বেরিয়ে দেখো। সত্যিই তাই, হাওয়াও চলছে, ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে, একটু শান্তি। রাতে বৃষ্টিটা হলে বাঁচি। যাই হোক, চলে এসেছি এখন মিষ্টির দোকানে, এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব। চলুন, নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব অনুষ্ঠান বাড়ি। খুব বেশি দূরে নাই, এখান থেকে 5 মিনিট মতন লাগবে বাইকে যেতে। ওই তো প্রায় চলেই এসেছি আমরা। ওই যে দেখছেন, হ্যাঁ এই বাড়িটি। চলুন ভেতরে যাই। লোকজন তো খাওয়া দাওয়া করছে, এখন বাজে রাত 9:30। আমরা একটু লেট হয়ে গেছি। আসলে বৃষ্টি আসবে করে না আমরা একটু অপেক্ষা করছিলাম, তো দেখলাম বৃষ্টি পড়ছেও না, শুধু মেঘ ডাকাডাকিই করে চলেছে, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। চলুন আগে যাব ভগবানের ঘরে, আগে ভগবানকে দর্শন করব, তারপরে মামির সাথে দেখা করব। এই হলো মামাবাড়ির ঠাকুর ঘর।
কি সুন্দর করে সমস্ত দেবদেবতাকে ফুল দিয়ে সাজিয়েছে দেখুন। আর গোপালকে তো খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা সকলেই জানেন আজকের এই পূর্ণতিথিতে, পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। তিনি সিদ্ধার্থ, তিনি সিদ্ধি লাভ করেছিলেন। যাই হোক, প্রণাম করা হয়ে গেছে, চলুন এবার নিচে যাই, মামির সাথে দেখা করি। নিচে যাবার পথে দেখুন কাদের সাথে দেখা হলো, কত বড় বড় মাছগুলো। মামিকে জিজ্ঞাসা করি যে এদের বয়স কত। এদের সাইজ দেখে তো মনে হচ্ছে 6-7 বছর বয়স হয়েই গেছে, নাহলে এত বড় শার্ক তো হওয়ার কথা নয়, তাই না? তো অনেক বড় তো শার্কগুলো। হ্যাঁ, শার্কটা তো অনেক বড়। মিঠু, ও কথা বলতে পারে? আর এই দেখুন কত ডাকাডাকি করছি, কিন্তু কোনো সাড়া নেই। এত লোকজন দেখে না ও বেচারা মনে ঘাবড়ে গেছে। উত্তম বলছে তুমি ডাকলেই তো আর সাড়া দেবে না, ও নিজের মর্জি মতন কথা বলবে। চলুন একটু ভেতরে গিয়ে বসি। আপনাদের সাথে আরো একজনের পরিচয় করাই, ও হলো জেরি। দাঁড়ান, আসছে। এসো এসো এসো। জেরি, জেরি, এই যে, এই যে জেরি নাকি? সারা দিন এত লোকজন বাড়িতে, যার কারণে ও বেরোতে পারেনি। ওকে নিয়ে একটু বাইরে গেল ঘোরাতে। ও বেচারাও সারাদিন ঘরের মধ্যে আটকে থেকে ভীষণ বিরক্ত হয়ে গেছে। আর আমরা এখন চলে এসেছি প্রসাদ পেতে। খিচুড়ি আর একটা পুঁই শাক দিয়ে নিরামিষ তরকারি, আর সাথে রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। আর আটিটা আপনাদেরকে কেন দেখালাম বলুন তো? আমি আমের আটি খেতে একদম পছন্দ করি না, কিন্তু আমার পাতেই পড়েছে আটি। যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি। আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন।